The ruling Bharatiya Janata Party in Tripura has dubbed the formal surrender ceremony of ATTF and NLTF cadres as a historic step towards the state's progress and development. Briefing the media persons at PJP State Headquarters, PJP State President Rajipatha Charji welcoming the surrendered militants said a total of 461 militants belonging to the NLFT and 123 militants affiliated to ATTF had joined mainstream renouncing militancy. He said the tripartite agreement is a historic event and it will further accelerate the pace of development in the state. The PJP state president also slammed the Congress party for misleading the people of Tripura. মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে মিটিং হয় এবং সেখানে সুনির্দিষ্ট মতামত সেখানে দেওয়া হয় এবং মতামতের ভিত্তিতে আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকার যথেষ্ট ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবার জন্য কাজ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 584 কোটি টাকা বিভিন্ন এই বন্যা মোকাবেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট এগ্রিকালচার বলুন, ইলেকট্রিক বলুন, পিডব্লিউডি বলুন, ওয়াটার রিসোর্স বলুন, ডিডব্লিউএস বলুন, প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বরাদ্দ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং বিভিন্ন জায়গায় যাতে মানুষ এই বন্যায় দুর্গস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেটা অকল্পনীয়। আপ্রাণ চেষ্টা করছেন। যারা মৃত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে তাদের পরিবারের নিকটাত্মীয়কে 4 লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। আর ঠিক 1992 সনে বন্যা নিয়ন্ত্রণে নগ্নে উত্তর জেলা লক্ষ লক্ষ টাকা জালিয়াতি, এটা আমাদের কথা নয়, সেই দৈনিক সংবাদে উল্লেখ রয়েছে। সেই নর্থে উত্তর জেলায় যে বন্যা হয়েছিল সেখানে কি ঘটনা হয়েছিল, মাটি ফেলার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সেই জোট পিরিয়ডের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ।